গাজীপুরের জয়দেবপুরে দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী ট্রেন। এ সময় ৯টি বগি লাইনচ্যুত ও ৪ জন আহত হয়েছে। দর্শক, আবারও ঘটনাস্থলে চলে যাচ্ছি, সেখানে আছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, বগি উদ্ধারে অগ্রগতি কেমন দেখছেন? কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি জেনে থাকবেন যে ইতিমধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আমরা যেমনটা দেখছিলাম যে সিরাজগঞ্জ এক্সপ্রেস যে ট্রেনটি সেটি এই মাত্রই ঢাকার দিকে ঢাকার দিকে যাত্রা করেছে। এখান থেকে যেহেতু ট্রেন চলাচল শুরু হয়েছে, এরই মধ্যে আমরা যেটুকু জেনেছি যে প্রত্যেকটি স্টেশনে যে পয়েন্ট থাকে, আসলে আপ এবং ডাউনে যখন ট্রেনগুলো যায় তখন সেখানে যে পয়েন্টটা যিনি মেনটেন করেন তিনি আসলে ভুল সিদ্ধান্ত দিয়েছিলেন এবং যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। কারণ আপে যিনি যাবেন তাকে যে ধরনের সিগন্যাল দেওয়ার কথা বা ডাউনে যিনি যাবেন তাকে যে ধরনের সিগন্যাল দেওয়ার কথা, এই পয়েন্ট পরিবর্তনের ক্ষেত্রে সেই জায়গাটায় আসলে কিছুটা গোলমাল হয়েছে, যার কারণেই কিন্তু এই দুর্ঘটনা। এবং এই দুর্ঘটনার ইতিমধ্যে আমরা দেখেছি যে এখানে বিজিবির সদস্যরা এসেছেন, র্যাব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। তারা তাদের সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন যে ট্যাঙ্ক থেকে যে তেল বের হচ্ছে সেটি যাতে আসলে কোনো অগ্নি দুর্ঘটনার শিকার না হন বা আশেপাশে যাতে ওই ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য জনসাধারণকে হুঁশিয়ার করা হচ্ছে। এবং এরই মধ্যে আমরা তেলবাহী ট্যাঙ্কারের যেই 5টি বগি লাইনচ্যুত হয়েছে সেগুলো এখানে আছে এখনো পর্যন্ত, এগুলো উদ্ধার কাজ শুরু হয়নি, কিন্তু অবশিষ্ট যে বগিগুলো ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেই কার্যক্রম সেগুলোকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি এই মাত্রই এখান থেকে সরিয়ে নেওয়া হলো। তো আপনাকে সর্বশেষ যেটি বলতে চাই যে এই 3 সদস্যের যে তদন্ত কমিটি হয়েছে রেলওয়ের পক্ষ থেকে, এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি করা হয়নি। কারা এর বিষয়ে দায়ী বা কার এই গাফলতিতে এই ঘটনাটি ঘটেছে সেই বিষয়গুলো আসলে পরবর্তীতে নিশ্চিত হওয়া যাবে। আপাতত এইটুকুই ছিল আমার কাছে যে ট্রেন দুর্ঘটনা নিয়ে, এবং এই পরবর্তীতে যে যারা এখানে দায়িত্বরত ছিলেন তাদের যে কর্মকাণ্ড সেই বিষয়টি আসলে খতিয়ে দেখার জন্য কিন্তু অনেকেই আমাদের কাছে বলছেন। এবং একজন প্রত্যক্ষদর্শীও বলছিলেন যে ঠিক ছোট্ট একটি ত্রুটির কারণেই কিন্তু একটি বড় ধরনের এই দুর্ঘটনা ঘটলো। সম্প্রতি সময় কিন্তু সিলেট, চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায়ও কিন্তু এই ট্রেনের লাইনচ্যুতির ঘটনাগুলো ঘটছে। এই ছিল আমার কাছে গাজীপুরের ট্রেন দুর্ঘটনার এখনকার মতো সর্বশেষ খবর। আশিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।